প্যারামেডিক্যালের এক সিনিয়র প্রফেসর একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে যতদিন আলো আছে ততদিন কিন্তু চোখের কাজ আর ততদিন অপটোমেট্রির দরকার। সত্যি পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষের গ্রাম বাংলা এবং মফস্বলে যেভাবে চোখের ডাক্তার অর্থাৎ আই স্পেশালিস্ট পাওয়া দুরূহ, সেখানে এই অপটোমেট্রিরা কিন্তু ভবিষ্যতের ডাক্তার হিসেবে থাকবে। এবং পশ্চিমবঙ্গ সরকার এও অনুমোদন দিয়েছেন অপটোমেট্রিদের জন্য, তারা কিন্তু মফস্বল বা গ্রাম বাংলার প্রেসক্রিপশান অর্থাৎ থেরাপি দিতে পারবে। তাই আমার মতে প্যারামেডিক্যালের যতগুলো কোর্স আসছে ফিউচার কোর্স হিসাবে তুমি কিন্তু অপটোমেট্রি বেছে নিতে পারো, কারণ গ্রাম বাংলার ডাক্তার, সম্মান এবং ইনকামের একটা বড় সুযোগ রয়েছে। আজকের এই ভিডিওতে প্যারামেডিক্যালের বিএসসি কোর্স এবং ডিপ্লোমা কোর্সের জন্য একদম A to Z তথ্য তুলে ধরবো। যেমন অপটোমেট্রিদের বেসিক্যালি কি কি কাজ করতে হয়, অ্যাডমিশন হওয়ার জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কি কি রয়েছে, কি কিভাবে অ্যাডমিশন হওয়া যায় এবং কোর্স ডিউরেশন কোনটাতে কত রয়েছে যে বিএসসি কোর্স এবং ডিপ্লোমা কোর্সের জন্য। জবের ক্ষেত্রে বলবো সত্যিই কি গভর্নমেন্ট জব পাওয়া যায় অপটোমেট্রির ক্ষেত্রে, এবং জবের যে লাইন দুটো রয়েছে, একটা অপটিক্যাল লাইন এবং একটা ক্লিনিক্যাল লাইন, এই দুটো লাইনের মধ্যে তোমার জন্য বেস্ট লাইন কোনটা হবে, বেস্ট কলেজেস কোনগুলো রয়েছে, হায়ার স্টাডির কী কী স্কোপ রয়েছে এবং ওন বিজনেস সেটআপ বা লাইসেন্স দিয়ে কীভাবে এক্সট্রা ইনকাম করা যায়, এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে স্যালারির ডিফারেন্স কত রয়েছে, এই সমস্ত তথ্য তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্যারামেডিক্যালের এই অপটোমেট্রি যারা করে তাদের জন্য বেসিক্যালি সে ডিপ্লোমা করুক বা গ্র্যাজুয়েশন করুক, যাই করুক না কেন, তাদের বেসিক্যালি কাজ হচ্ছে চোখের রোগ নির্ণয় করা, অর্থাৎ আই চেক করা, স্পেকটাকেল চেক করা বা কন্ট্যাক্ট লেন্স চেক করা, ভিশন থেরাপি দেওয়া থ্রু প্রেসক্রিপশন বা অন্য কোনোভাবে ম্যানেজ করা, এবং ভিশন চেক করা বা যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে সেট আপ করা বা ইনস্ট্রুমেন্টগুলোকে ম্যানেজ করা। এবং মেনলি তিনটে লাইনে কাজ করতে হয় অপটোমেট্রিদের। এক হচ্ছে ডায়াগনোসিস করা, থেরাপি দেওয়া, তারপর রোগটাকে ম্যানেজ করা। বেশিরভাগ প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু এই তিনটে লাইন কাজ করে না, ম্যাক্সিমাম কিন্তু ডায়াগনোসিসের কাজ করে, কিন্তু এরা থেরাপিও দিতে পারে এবং রোগটাকে ম্যানেজও করতে পারে। তাই অপটোমেট্রি কিন্তু একটা ভালো ফিউচার রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখো এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। তুমি যদি বিএসসি করতে চাও অর্থাৎ ব্যাচেলার ইন অপটোমেট্রি করতে চাও, তাহলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই চারটে সাবজেক্ট মিলে 50% নাম্বার পেতে হবে। চারটে সাবজেক্টে টোটাল 50% পেতে হবে এবং এইচএসের কোনো পার্সেন্টেজ দরকার নেই, শুধু পাস করলেই হবে। বেস্ট অফ 5-এ তুমি পাস করলেই হবে তোমার। এবং তুমি যদি ডিপ্লোমা করতে চাও তাহলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টে পাস করতে হবে। ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস করলেই হবে, কোনো পার্সেন্টেজ দরকার নেই, এইচএসেও কোনো পার্সেন্টেজ দরকার নেই। এবার যারা জেনপাস বা SMFWBE লাগাতে পারবে না, তারা কীভাবে অ্যাডমিশন হবে? তারা সরাসরি যে কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে, সেটা কিন্তু প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজে তাদের হবে না। তবে প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে গেলে কিন্তু মার্কসের পার্সেন্টেজ তেমন কোনো ডিমান্ড নেই। বিভিন্ন কলেজের যে ডিমান্ড রয়েছে সেটা ফুলফিল করতে হবে এবং তাদের যে এক্সট্রা ফিজ রয়েছে সেটা দিলেই কিন্তু তুমি অ্যাডমিশন হতে পারবে। এবার কোর্স ডিউরেশন কেমন রয়েছে? ব্যাচেলার কোর্সের জন্য 3 ইয়ার্স থিওরি এবং প্র্যাকটিক্যাল কোর্স, তারপরে 6 মাস কিন্তু ইন্টার্নশিপ। সাধারণত প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমার মতে সেই কলেজ বাঁচবে যে কলেজে বিএসসি এবং এমএসসি দুটোই হয়, তাহলে তার ফ্যাকাল্টিও ভালো থাকবে, ল্যাবও ভালো থাকবে এবং প্লেসমেন্টও ভালো হবে যেখানে এমএসসি করানো হচ্ছে। এবার কোর্স যে করার পর জবের অ্যাভেলেবিলিটি কত বা সত্যিকারের গভর্নমেন্ট জব পাওয়া যায়? আমি বলবো হ্যাঁ, সত্যিকারের গভর্নমেন্ট জব পাওয়া যায়। প্রচুর হসপিটাল রয়েছে, সরকারি হসপিটাল, আই ক্লিনিক রয়েছে, যেগুলোতে কিন্তু তুমি অপটোমেট্রি হিসাবে জয়েন করতে পারবে গভর্নমেন্ট সেক্টরে। এছাড়া দুটো লাইন রয়েছে, একটাকে বলা হচ্ছে অপটিক্যাল লাইন আর একটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল লাইন। দেখো, ক্লিনিক্যাল লাইনে মেনলি ক্লিনিক্যালি অপটিমিস্ট হিসাবে তুমি প্রাইভেট হসপিটালগুলোতে, প্রাইভেট নার্সিংহোমগুলোতে, সরকারি হসপিটালগুলোতে চান্স পাবে, আই হসপিটালগুলোতে, আই ক্লিনিক, কমিউনিটি হেলথ সেন্টারে গুলোতে পাবে এবং আই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে তুমি চান্স পাবে। এছাড়াও ফ্যাকাল্টি হিসাবে তুমি জয়েন করতে পারো যদি তুমি মাস্টার ডিগ্রি বা পিএইচডি করো,
তাহলে টিচার বা প্রফেসর হিসাবে জয়েন করতে পারো, তখন এবং আই ডক্টর অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করতে পারো, বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি জয়েন করতে পারো। এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল লাইন। এবার অপটিক্যালস লাইনে যেগুলো রয়েছে মেনলি কন্ট্যাক্ট লেন্স বা এই যে স্পেকটাকল দেখতে পাচ্ছ, স্পেকটাকলগুলোর ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতে তুমি জয়েন করতে পারো, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে জয়েন করতে পারো, রিটেল বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারো, বা রিসার্চার অ্যাসোসিয়েট রিসার্চার হিসাবে তুমি জয়েন করতে পারো। এই যে অপটিক্যাল লাইনগুলো বললাম, এগুলো মেনলি কিন্তু ইনস্ট্রুমেন্টাল দিক দিয়ে রয়েছে। তাই এই লাইনে থেকে আমার মতে ক্লিনিক্যাল লাইন হচ্ছে তোমার জন্য খুব বেস্ট হবে, যেখানে তুমি ডায়াগনোসিসও করতে পারবে, যেখানে থেরাপি দিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে রোগটাকে ম্যানেজ করতে পারবে বা রোগটাকে প্রতিহত করার স্কোপ আছে। অর্থাৎ ডাক্তারি করার তোমার একটা বড় স্কোপ আছে ক্লিনিক্যাল লাইনে, এক্সট্রা ইনকাম করার একটা জায়গা রয়েছে। এবার চলে আসি বেস্ট কলেজেস কোনগুলো। দেখো, প্রথমেই বলবো কয়েকটা সরকারি কলেজের নাম, যেমন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ, বারওয়ান মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আর একটা রয়েছে সাগর দত্ত হসপিটাল নর্থ 24 পরগনাতে। এই কটা মাত্র গভর্নমেন্ট কলেজ রয়েছে যেখানে কিন্তু বিএসসি অপটোমেট্রি এবং ডিপ্লোমা অপটোমেট্রি করানো হয়। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে আমি যেভাবে বললাম, সেই প্রাইভেট কলেজ চয়েস করার ব্যাপারে কিন্তু খুব মাথায় রাখবে এই পয়েন্টগুলো। তাই ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কলেজ হচ্ছে বিদ্যাসাগর কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড ভিশন সায়েন্স, কলকাতাতে রয়েছে। ফিস একটু বেশি, কিন্তু প্লেসমেন্ট খুব নামকরা এবং পুরনো কলেজ। 4.5 লাখ টাকা টোটাল কোর্স ফি লাগে। NSHM একটা নামি কলেজ এবং খুব পুরনো কলেজ, কলকাতা এবং দুর্গাপুরে দু জায়গায় এদের দুটো ইউনিট রয়েছে। ফিস কিন্তু 3.5 লাখ, খুব একটা বেশি নয় এখানে। কিন্তু এটা কিন্তু বিএসসির ফিসটা বললাম, ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু অনেকটা কম রয়েছে। আরেকটা পুরনো কলেজ রয়েছে কৈলান গ্রুপ কলেজ অফ ম্যানেজমেন্ট, তার ফিস কিন্তু খুবই কম, কিন্তু সেখানে ম্যাকআউট দিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে। বিবেকানন্দ মিশন আশ্রম, যেটা চৈতন্যপুর হলদিয়াতে রয়েছে, এটার ফিসও খুব কম রয়েছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি খুব নামকরা কলেজ এবং আর ফিস হচ্ছে 3,67,000 টোটাল কোর্স ফিস। প্লেসমেন্ট কিন্তু ব্রেনওয়্যারে খুব ভালো হয়। অ্যাডামাস ইউনিভার্সিটি অল ইন্ডিয়াতে খুব ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি, যেটাতে খুব নামকরা কলেজ, সেখানে ফিস হচ্ছে 4,30,000। এবং জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউশন আর একটা রয়েছে নিওসিয়া ইউনিভার্সিটি। এই অপটোমেট্রি কিন্তু প্রচুর কলেজে নেই, এই কয়েকটা নামকরা কলেজ বললাম। আরও এছাড়া অন্যান্য কলেজ রয়েছে, তোমার সুযোগ অনুযায়ী বা তোমার লোকেশন ফিস অনুযায়ী তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে। এবার যারা জেনপাস বা SMWB র্যাঙ্ক করতে পারবে না, তারা কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে পারবে এবং সেটা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। স্যালারির কথায় আসি। এবার স্যালারি প্রায় গভর্নমেন্ট পেলে স্যালারি তো একই থাকবে, প্রায় 39,600 টাকা অ্যাট প্রেজেন্ট। এই মাস থেকে তুমি যদি জয়েন করো 39,600 টাকা, পরে জয়েন করলে আরও বাড়বে। প্রাইভেট কলেজে সাধারণত বড় যদি একটু ইনস্টিটিউশনে জয়েন করো, প্রথমেই স্টার্টিং স্যালারি 20 থেকে 25,000 টাকা স্যালারি পাবে। যদি ছোটোখাটো তাহলে একটু কম পাবে, বা তুমি যদি কাজ ভালো জানো তাহলে কিন্তু 3-4 বছরের পর তোমার স্যালারি কিন্তু 30 থেকে 40,000 বা আরও অনেক বেশি হতে পারে। দেখো, এক্ষেত্রে যেহেতু প্র্যাকটিক্যাল বেস এবং স্কিলফুল একটা জব, তাই তোমাকে প্রাইভেট কলেজে তুমি যদি ভালো কাজ করো তাহলে কিন্তু স্যালারি অনেকটা বাড়তে পারবে। আর তুমি যদি ভালো কাজ না করতে পারো তাহলে তুমি জয়েন করলেও তোমাকে 3 মাসের বেশি রাখবে না, তোমাকে ভাগিয়ে দেবে এবং স্যালারিও অনেক কম দেবে। এবার ওন বিজনেস সেটআপের জন্য তুমি লাইসেন্স পাবে, কন্ট্যাক্ট লেন্স বিজনেস করার জন্য লাইসেন্স, বা স্পেকটাকল মানে ওই চশমার দোকান ইত্যাদি রিটেল বিজনেস করার জন্য তুমি লাইসেন্স পাবে, রিটেল বিজনেস করতে পারো। এছাড়া সেই দোকানে তুমি নিজে প্র্যাকটিসও করতে পারো, অ্যাজ এ অপটোমেট্রি বা যে আই ডক্টর হিসাবে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো গভর্নমেন্ট জব করলে তার সঙ্গে তুমি নিজে প্র্যাকটিসও করতে পারলে এবং তুমি রিটেল বিজনেসও করতে পারলে, এই সবগুলো করতে পারলে তোমার মাসে 1 লাখ থেকে তারও বেশি ইনকাম করার একটা বড় সুযোগ রয়েছে। তো অনেকগুলো স্কোপ রয়েছে সব কিছুর দিক দিয়ে বিচার করলে। তাই আমার মতে অপটোমেট্রি হচ্ছে প্যারামেডিক্যাল সমস্ত কোর্সগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ফিউচার কোর্স হিসাবে আমি কিন্তু তাকে ডায়াগনোসিস করব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।